হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো গরুর ফ্যাপসা বোনা। প্রথমে আমি ফ্যাপসাগুলো ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু এইগুলো বাজার থেকে আনার পরে একটু বড় থাকে, এজন্য আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তা না হলে এগুলোর ভিতরে মশলা ভালোভাবে যাবে না এবং খেতেও পরে ভালো লাগবে না। কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। এরপর আমি এগুলো সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ করে রান্না না করলে খেতে ভালো লাগবে না। সিদ্ধ করার জন্য প্রথমে আমি একটা পাত্রে পানি দিয়ে এর মধ্যে ফ্যাপসাগুলো ঢেলে দিচ্ছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো সিদ্ধ হয়ে আসলে এটা আমি নামিয়ে ফেলবো। এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, সিদ্ধ করলে এগুলোর ভিতর থেকে সব বের হয়ে যায়। আমার কিন্তু ফ্যাপসাগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। এখন একটা প্যান আমি চুলার মধ্যে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটি করতে তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হবে। এই রান্নাটা কিন্তু শুধু পেঁয়াজ ব্যবহার করেও করা যায়, আবার আলু দিয়েও করা যায়। এখানে আমি আলু অ্যাড করব, এজন্য পেঁয়াজের পরিমাণটা কিছুটা কম দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এরপর আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি এখানে আলু ব্যবহার করব। আলু তো এমনিতেই মিষ্টি থাকে। আপনারা যদি কম ঝাল খেতে চান তাহলে কম দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই পানি দিয়ে কিন্তু আমি সবগুলো মশলা কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে অ্যাড করে নিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়াটা 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি। আমি রান্নার পরবর্তীতে আরও কিছুটা জিরা ইউজ করব, এজন্য এখানে কম ইউজ করেছি। আমি এই মশলাগুলো সবগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিব আলুগুলো। আলুগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্যাপসার সাথে যে চর্বিগুলো এসেছিল, সেই চর্বিগুলো আমি আলাদা করে রেখেছিলাম। সেই চর্বিগুলো আমি এখন দিয়ে দিব। এই চর্বিগুলো আমি আলাদা করে রেখেছিলাম, কারণ এই চর্বিগুলো যদি আমি ফ্যাপসার সাথে গরম পানিতে সিদ্ধ করতাম তাহলে এই চর্বিগুলো পানির সাথে মিশে যেত। এই চর্বিগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। আমার কষানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। যে কোনো তরকারি কিন্তু কষানোর মধ্যেই ওর স্বাদ গুণাগুণ বৃদ্ধি পায়। আলুটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা ফ্যাপসাগুলো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফ্যাপসাগুলো। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা এই ফ্যাপসাগুলোর সাথে মিশিয়ে নেব। এরপরে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি ইউজ করছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি পানিটা বেশি ইউজ করব না, যেহেতু আমি এখানে ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করব। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং গোটা কয়েক রসুন। এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে রাখবো। রান্নাটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্বাদও অনেক ভালো হয়েছে। সো আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।